আলামিন জানায়া দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন্নি ইন্না বা'দাজ-যন্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু ওয়াত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন নিজে গীবত করতে নিষেধ করেছেন। কারণটা কি জানো? যতবার যত কিছু মানুষ গীবত করবে, মানুষের গীবতের কারণে যা কিছু মানুষ নেক আমল করবে, যার গীবত করবে সব গীবত করার কারণে সব নেক আমলগুলো ওই ভাই পেয়ে যাবে। হে মুসলমান মুমিন, তুমি যদি আল্লাহ ওয়ালা মানুষ হও, নামাজ পাঁচ ওয়াক্ত পড়ো, রোজাটা ঠিক মতো আদায় করো, হজ করো, সবই করো, এরপর তুমি যদি মানুষের গীবত নিয়ে ব্যস্ত হয়ে যাও, তাহলে যতগুলো নেক আমল করবা সব তোমার যার গীবত করবা সে পেয়ে যাবে। এই জন্য বলি হে মুমিন, যতদিন থাকবা দুনিয়ার জমিনে মানুষের গীবত করা হবে না। পয়গম্বর নিজেই বলেছেন, আমি যখন মেরাজে যাই কিছু মানুষদেরকে দেখলাম, ওই মানুষগুলোকে এত শাস্তি দেওয়া হচ্ছে, এত শাস্তি দেওয়া হচ্ছে। আমি বললাম, ও ভাই জিবরিল, কিসের কারণে এত ভয়ানক শাস্তি দেওয়া হয়? জিবরিল আমিন ডাক দিয়ে বলেন, পয়গম্বর, এই সমস্ত মানুষগুলো দুনিয়াতে গীবত নিয়ে ব্যস্ত থাকতো। হে মুমিন, একটু আল্লাহকে ভয় করে করে নেক আমল নিয়ে ব্যস্ত হয়ে থাকি, মানুষের গীবত করব না, বরং যতদিন থাকবো মানুষের গীবত না করে আল্লাহ ওয়ালাদের সুহবতে থাকবো। হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি যতদিন দুনিয়ার জমিনে বেঁচে ছিলেন জিন্দেগিতে কারো গীবত করে নাই। ইমাম আবু হানিফা জিন্দেগিতে গীবত করে নাই, মানুষদেরকে গালিগালাজ করে নাই। আপনি মানুষদেরকে গালি দেন, মানুষের গীবত নিয়ে ব্যস্ত আছেন। এই জন্য যা কিছু নেক আমল করেন কিছুই তো পান না। নিয়ত করে নিন, যতদিন বেঁচে থাকবো কারো গীবত করব না। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পাক সকলকে গীবতের গুনাহ থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।